বরাক ভয়েসের সকলকে আবারও স্বাগত জানাই। আজ হল ২৭ ডিসেম্বর শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: টাকা দেয়নি পরিবার, তাই বন্ধ স্কুল ব্যান, পড়াশোনার জেদে ৩ ঘণ্টা পথ অবরোধ করল পঞ্চম শ্রেণীর বালিকা। শিক্ষা কোনো বিলাসিতা নয়, বরং মৌলিক অধিকার, এই বার্তায় যেন কড়া ভাষায় বুঝিয়ে দিল ১০ বছরের একর্তি এক বালিকা। স্কুলের মাইনে বা ব্যানের বকেয়া টাকায় তাকে স্কুল ব্যানে তোলা হয়নি। আর এই অপরাধের প্রতিবাদে স্কুল ব্যাগ বুকে আঁকড়ে মাঝ রাস্তায় ধর্নায় বসল পঞ্চম শ্রেণীর ছাত্রী সুরভি যাদব। তার জেদের জেরে টানা ৩ ঘণ্টা স্তব্ধ হয়ে রইল যান চলাচল। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলায়। সুরভি স্থানীয় একটি বেসরকারি স্কুলের ছাত্রী। স্কুল থেকে তার বাড়ির দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। যাতায়াতের একমাত্র ভরসা স্কুলের ব্যান। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, গত ২ বছর ধরে সুরভির পরিবার ব্যানের যাতায়াত খরচ মেটায়নি। বারবার বলা সত্ত্বেও টাকা জমা না পড়ায় শেষমেশ কঠোর সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। সুরভিকে ব্যানে তোলা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পড়াশোনার প্রতি টানার অদম্য জেদও সুরভিকে ঘরে আটকে রাখতে পারেনি। কেন তাকে স্কুলে নেওয়া হবে না, এই প্রশ্ন তুলে শটান বসে পড়ে ব্যস্ত রাস্তার মাঝখানে। কুলের উপর ধর্না, প্রিয় স্কুল ব্যাগ চোখে জল, আর মনে পাহাড় প্রমাণ জেদ। এই ছবি দেখে থমকে যান পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আধিকারিকরা তাকে বারবার রাস্তা থেকে সরানোর চেষ্টা করলেও খুলে সুরভি ছিল অনড়। তার একটাই দাবি, আমাকে স্কুলে নিয়ে যেতে হবে। টানা ৩ ঘণ্টার এই অচল অবস্থায় বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। অবশেষে পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রশাসন ও স্কুলের পক্ষ থেকে সুরভিকে ফের স্কুলে নিয়ে যাওয়ার এবং তার পড়াশোনার সুষ্ঠু ব্যবস্থা করার আশ্বাস দিলে দীর্ঘক্ষণ পর সে রাস্তা ছাড়ে। এরপরই স্বাভাবিক হয় গাড়ি চলাচল। খুদে এই ছাত্রীর সাহসিকতা আর শিক্ষার প্রতি এমন ভালোবাসা এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। গুমরা বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই এসবিআইয়ের সিএসপি সেন্টার। গতকাল শুক্রবার রাত 8:45 নাগাদ পশ্চিম কাটিগড়ার গুমরা বাজারে সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। এতে জ্বলে ছাই হয়েছে স্টেট ব্যাংকের একটি গ্রাহক সেবা কেন্দ্র। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষ টাকা বলে জানা গেছে। তবে এলাকাবাসীর তৎপরতায় রক্ষা পেয়েছে ওই সিএসপি সংলগ্ন বাজারের অন্য দোকানগুলি। জানা গেছে, এদিন রাত 8:45 নাগাদ সিএসপিটি বন্ধ থাকা অবস্থায় আচমকা দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন কিছু লোক। সঙ্গে সঙ্গে শুরু হয় চিৎকার শুনে ঘটনাস্থলে জড়ো হন বাজারের ব্যবসায়ী সহ স্থানীয় লোকেরা। খবর পেয়ে দল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গোমরা অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ প্রণব মিলি। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী আসতে দেরি হওয়ায় কিছুক্ষণের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। এদিকে আগুন নেভাতে স্থানীয় ব্যবসায়ীরা বাজারের পাশে থাকা পুকুর থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। এতে পুলিশও হাত লাগায়। স্থানীয়দের প্রচেষ্টায় কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই হয়ে যায় সিএসপিতে থাকা ব্যাংকের বিভিন্ন নথিপত্র সহ সামগ্রী। তবে এতে রক্ষা পায় পাশের বেশ কয়েকটি দোকান। বিদ্যুতের শর্ট সার্কিটের জন্য এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন সিএসপির মালিক সুমিত কুমার। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। গোবিন্দপুর আলগাপুরে সেক্রেটারির সই জাল করে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহের অভিযোগ। ওয়াটার সাপ্লাই স্কিম কমিটির সভাপতির বিরুদ্ধে নালিশ ডিসিকে। সেক্রেটারির সই জাল করে গ্রাহকদের কাছ থেকে উন্নয়নের নামে অর্থ সংগ্রহের অভিযোগ উঠছে। গোবিন্দপুর বাঁশকান্দি জিপির গোবিন্দপুর আলগাপুর ৩য় খণ্ড ওয়াটার সাপ্লাই স্কিম অ্যান্ড স্যানিটেশন কমিটির সভাপতি ফখরুল ইসলাম বড়বই ওরফে টিপুর বিরুদ্ধে এ অভিযোগ উত্থাপন করেছেন কমিটির সেক্রেটারি আমির খান চৌধুরী। এনি নিয়ে তিনি 17 নভেম্বর খাসারের জেলা শাসক সহ জল সরবরাহ বিভাগের কার্যবাহী অভিযাত্রার কাছে লিখিত অভিযোগও জানিয়েছিলেন, কিন্তু অভিযোগ জানানোর 1 মাসের পরও কোনো তদন্ত হয়নি। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।